হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে যাচ্ছি আমরা মায়াপুর। তো সকাল থেকে বৃষ্টি, কি করে যাব, আমরা তো গতকাল রাতে এসেছিলাম তাদের বাড়িতে। তো আজকে যাব মায়াপুর। তো সকাল থেকে এত বৃষ্টি, কি করে যাব আমরা একদম বুঝতে পারছি না। তো এখন বাজে প্রায় 2:30টা। তো এখন আমরা রেডি হচ্ছি মায়াপুর যাওয়ার জন্য। তো তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা। তো আমরা যদি যাই অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো এখন রেডি হব। তো রেডি হয়ে চলো তোমাদের সামনে আসছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ফাইনালি আমি হয়ে গেছি রেডি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু এত বৃষ্টির মধ্যে শাড়ি পরাটা একদমই সম্ভব নয় আমার কাছে। তো তার জন্য শাড়ি পরলাম না। আজকে একটা সাদা জ্যাকেট আর একটা কুর্তি পরে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো তাদের বাড়ি থেকে স্টেশন একদমই কাছে, বাড়ির পাশেই স্টেশন। তো এখন যাব স্টেশনে গিয়ে ট্রেন ধরে তারপরে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ব্লগটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আর আমার ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি এখন লজের সামনে আসলাম। তো এখানে উঠে তারপর ঘাট পার হয়ে তারপরে যাব টোটো ধরে তারপর মায়াপুর। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমি এটাতে উঠার পর একদম ভয় ভয় লাগছিল, যেহেতু ফার্স্ট টাইম উঠলাম। তাও এত ওয়েদার খারাপ, তার সাথে সাথে কি করব, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি। তো আজকে না হলে আমাদের আর টাইম থাকবে না যে যাওয়ার জন্য। তো তার জন্য আমার বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে। তো ঠাকুরের আশীর্বাদে আমরা যে সময় বাড়ি থেকে বেরিয়েছি ওই সময় একদমই বৃষ্টি ছিল না। আমরা যতক্ষণ অবধি যে মায়াপুর গিয়েছি, বাড়িতে আসা অবধি এতক্ষণ অবধি একটুও বৃষ্টি পড়েনি। তো আমাদের কপালটাই ভালো ছিল যে আমরা এত দূর থেকে গিয়েছি, তবুও আমরা দেখতে পেলাম। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো মায়াপুর গিয়ে আর সত্যি কথা বলতে এতটা ভালো লেগেছিল যে মায়াপুর একদম মায়ার লাগার মতনই একটা জায়গা, কি বলবো। তো তোমরা যদি গিয়ে থাকো মায়াপুর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কে কে গিয়েছো, গিয়ে কীরকম লেগেছে তোমাদের অবশ্যই আমাকে জানাবে। তো আমি তো কি বলবো, কিছু বলা নেই। যে তো ফাইনালি আসলাম মায়াপুরে। এখন যাব ভিতরের দিকে। তো চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা। তো মন্দিরে এসে দেখছি এই মন্দিরটা নাকি আরও নতুনভাবে তৈরি করা হচ্ছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে। তো ভিতরের দিকে যাচ্ছি ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে তো আর পুরোটা শেয়ার করতে পারবো না, কারণ তোমরা সবাই জানো মায়াপুর আসলে ক্যামেরা মোবাইল টোবাইল ওদের কাছে জমা দিয়ে রাখতে হয়, ভিডিও করা একদম অ্যালাউড। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ওকে দেখো কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। তো ওকে কী বলবো, এতটা কিউট লাগে, তো সত্যি বলার কিছু নেই। তো এখন আমরা মোবাইল টোবাইল জমা দিয়ে এখন মন্দিরতে গিয়ে আমরা পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো ফাইনালি এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিব। তো আমরা ফার্স্টে সামনের গেট দিয়ে আসছিলাম। তো ভাগ্যবশত আমরা পেছনের গেট দিয়ে গিয়েছি। কি কারণের জন্য গিয়েছিলাম, গিয়ে দেখছি যে প্রসাদ দিচ্ছে। তো আমার দেখে এতটা ভালো লেগেছিল যে হয়তো আমরা দুপুরে আসলে হয়তো প্রসাদ পেতাম, কিন্তু আমরা যেহেতু রাত্র হয়ে গেছে প্রসাদ পাওয়ার একদমই সম্ভব ছিল না। তো আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল যে এখানে গিয়ে প্রসাদটা পেলাম। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ফিরে আসছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট